আগে একটা সময় ছিল ভাই, বাংলা সিনেমা হতো। এখন বাংলা সিনেমা নয়, রাজনীতি হয়। ঠিক বলেছো। একটি সিনেমার ট্রেলার এসছে যেখানে অঙ্কুশ রয়েছে, শুভশ্রী গাঙ্গুলি রয়েছে। শুভশ্রী গাঙ্গুলির একটি সিনেমা আসছে, দেব শুভশ্রী ডেসু 7। ও ইয়ে! কিন্তু তার আগে আরেকটি সিনেমা দেখতে হবে, লক্ষ্মী এলো ঘরে, যা ট্রেলারটা ড্রপ করে দেওয়া হয়েছে এবং ট্রেলারটা জাস্ট क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এটা ট্রেলার না ভোটের প্রচার? না না, ডাইরেক্ট তো সিনেমা না বানিয়ে ভোটের প্রচারই করানো যেতে পারতো অঙ্কুশ আর শুভশ্রীকে দিয়ে। বিকজ সিনেমা কেন বানানো হয়েছে? যাই হোক, সিনেমাটা সিনেমা হলে রিলিজ হচ্ছে না, অফিসিয়াল যে চ্যানেলে ছাড়া হয়েছে সেই চ্যানেলে ড্রপ করা হবে সিনেমাটা। তো সিনেমার লুক অ্যান্ড ফিল পুরোপুরি সিরিয়াল, ঠিক আছে? মানে লুক অ্যান্ড ফিলটা মনে হচ্ছে যেন কোনো একটা যে স্টার জলসায় বা জি বাংলায় যে সিরিয়ালগুলো হয় সেরকম লাগছে। তো সিনেমার টপিক হলো, আমাদের একটি সরকার রয়েছে, ক্ষমতা সরকার। তিনি যেই প্রকল্পগুলো করেছেন, আমাদের দিদি দাদা যারা প্রকল্পগুলো করেছেন, সেইগুলো এই সিনেমার মধ্যে দেখানো হবে। এবং অঙ্কুশ দা আমাদের সেখানে একটা বড় ভূমিকা পালন করছে। তিনি এসে সবাইকে জানাচ্ছে যে এই প্রকল্প হয়েছে, ওই প্রকল্প হয়েছে। 1000 টাকা, মানে 1000 টাকা পেয়ে মহিলা খুশি হয়ে যাচ্ছে। 1000 টাকা দিয়ে বিশাল কিছু হচ্ছে। হ্যাঁ, 1000 টাকা অনেক কিছু একটা মহিলার জন্য, সেটা আমি জানি। 1000 টাকা দিয়ে অনেক কিছু হয়, সেটাই আমাদের অঙ্কুশদাতে দেখাচ্ছে যে আপনি 1000 টাকা পেয়ে গেছেন, ওটা আমি পাঠাইনি। খুব সুন্দরভাবে ট্রেলারটা বার্তা দিচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে, খুব ভালো। বাংলার মানুষ তো এইগুলোই চায়। বাংলার মানুষ চাকরি চায় না, চাকরি দরকার নেই। আমাদের চা দোকান আছে, চপ শিল্প আছে, এখন আবার ঘুগনি বিক্রি করলে ভাই অনেক চান্স আছে, মানে বিলিয়নার হয়ে যায়। যদি তোমার ওই চাওয়ালা, যেটা কি নাম একটা হিন্দিতে আছে, সে যদি ভাইরাল হয়ে যেতে পারে ভাই, বিল গেটসকে চা বেচে, তো তোমরা কেন পারবে না? চা বেচে ভাইরাল হও। রসগোল্লা চা খেয়েছো কোনোদিনও? খেয়ে দেখো তারা কত ভাইরাল। দিদি নাম্বার 1-এ পৌঁছেছি, দিদি নাম্বার 1। তোমরা কিন্তু দিদি নাম্বার 1-এ গেছো? দিদি নাম্বার 1 মানে বিশাল। দিদি নাম্বার 1 অ্যাওয়ার্ড পাওয়া মানে তুমি দিদির সমানে চলে গেছো। ঠিক তেমনই এই সিনেমা ট্রেলারে সব কিছু দেখানো হয়েছে, এতটা ভালো, গায়ে কাটা দিচ্ছে সত্যি। যখন পুরো ট্রেলারটা দেখলাম প্রায় 3 মিনিটের কাছাকাছি, আমার না গায়ে কাটা দিচ্ছে, এতটা ভালো, এতটা ভালো। মানে আগেকার সিনেমায় তো রাজনীতির নোংরা দিকটা দেখানো হতো, রাজনীতিতে কি খারাপ হচ্ছে না হচ্ছে সেইগুলো আমাদের সামনে তুলে ধরা হতো। এখনকার দিনে সব ভালো জিনিসগুলো আমাদের সামনে দেখানো হচ্ছে, খুবই ভালো জিনিস। মানে এত ভালো জিনিস আমাদের দেখানো হচ্ছে না, মানে কেঁদে ফেলার মতো। ট্রেলারটা এত ভালো হয়েছে। অঙ্কুশা শুভশ্রীকে মনে হয় যেন এক্ষুনি নমস্কার করি। তোমরা সত্যি খুব ভালো অ্যাক্ট্রেস। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য তোমাদের এরকম সিনেমা বানানো উচিত, তাহলে না হলে শো পাবে অঙ্কুশ দা। নারী চরিত্র বেজায় জটিল, এবার চলেনি তো কি হয়েছে? মির্জা 2-তে তুমি হলে শো পাবে, নিশ্চয়ই পাবে। এই যে এত ভালো ভালো সিনেমা করছো ইন্ডাস্ট্রির হয়ে, তুমি পাবে, নিশ্চয়ই পাবে। আর শুভশ্রী দি এত তো ভালো সিনেমা করছো। এই যে WBF যেতে যেটা কি অ্যাওয়ার্ড হলো, অ্যাওয়ার্ড পেলে, কোয়েলদি পেলো না, যোগ্য ছিল না, কোয়েলদি যোগ্য ছিল না, তুমি যোগ্য ছিলে, পেয়েছো। ঠিক এরমভাবে এই সিনেমাগুলো করতে থাকো। সাপোর্ট আছে রাজদার, আমরা সাপোর্ট করবো তোমার। সিনেমাটা সত্যি মানে ভালো হবে, আমি অপেক্ষায় রয়েছি ইউটিউবে দেখবো বলে। ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, অবশ্যই দেখো তোমরা ট্রেলারটা। মানে এত ভালো ট্রেলার, মানে এইটা তোমার সত্যজিৎ রায়ের সিনেমাকে টক্কর দেবে, ঋত্বিক ঘটকের সিনেমাকে টক্কর দেবে, মৃণাল সেনের সিনেমাকে টক্কর দেবে। এটা অস্কার পেতে পারে এই সিনেমাটা, এর মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। আমাদের যে রাজ্য, তার যে প্রকল্প, সব তুলে ধরা হবে এই সিনেমায়। এই সিনেমা একটা ছাপ ছেড়ে যাবে আমাদের জীবনে। এই সিনেমা ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে চাকরি করবে না, ঘুগনি বেচো, চপ বেচো, স্বাস্থ্যসাথী পাবে, লক্ষ্মীর ভাণ্ডার পাবে, খুশি থাকবে। তোমাদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না করে থাকো, সাপোর্ট করতে থাকো, এইভাবেই বাঁচতে থাকো। এই ট্রেলার আমাদের এটাই শেখাচ্ছে। খুবই ভালো লাগলো ট্রেলারটা আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।